আসসালামু এভরিওয়ান, আমার পিছনে আজকে একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আজকে 38 এর ফেয়ারওয়েল, এমনকি আমাদের 45th এর ফ্রেশার রিসেপশন। 45th বলতে আমরাই, আমাদের আজকে ফ্রেশার রিসেপশন। আর সবচেয়ে এটা হচ্ছে আনন্দের, আর সবচেয়ে যেটা একটু কষ্টকর সেটা হচ্ছে 38 এর ফেয়ারওয়েল। ওরা আজকে বিদায় নিবে। অনেক এনজয় করবো আজকের দিনটা। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের অনুভূতিটা জানার চেষ্টা করবো, সাথে আরো বিভিন্ন ধরনের কথাবার্তা যা হয় তা বলার চেষ্টা করবো। 45th যারা আজকে ফ্রেশার্স আমার ব্যাচমেট, তাদের সাথেও আমি খুব কাছে কমিউনিকেশন ট্রাই করবো যে তাদের অনুভূতিটা কিরকম। গাইস, দেখি আজকে আমরা কি কি করতে পারি। আজমাইন, কিসের প্রিপারেশন চলতেছে? ফর্মাল স্পিচ কিরকম? এই তো আমাদের পক্ষ থেকে 45 এর পক্ষ থেকে 38 ব্যাচের জন্য ভালোবাসা, শুভকামনা, কৃতজ্ঞতা ওনারা যে আমাদেরকে দেখে রাখছে এই বিষয়ে, এবং আমরা 45 ব্যাচের জন্য যে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এই সব সম্পর্কে কিছু দু একটা কথা বলবো, তুচ্ছ কথাবার্তা। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন লাগতেছে আজকের প্রোগ্রামটা? ভালো তো লাগার কথা, কিন্তু অডিয়েন্সের অবস্থা দেখে তো মানে খারাপ হয়ে গেছে আর কি। সো 38 এর ব্যাচদের জন্য বা আমাদের এক্সপেন্সিভ, আমাদের জন্য কি 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 মানে কি করা হচ্ছে? সারপ্রাইজ, এটা তো সারপ্রাইজ, কয়টা বাজে স্যার? ভাইয়ারে কয়টা বাজে? সারপ্রাইজ। এগুলো সব গ্র্যাজুয়ালি হবে আস্তে আস্তে। আনুমানিক ফর্মাল সেশন, কালচারাল অথবা ক্রেস্ট গিভিং সেরেমনি সব গ্র্যাজুয়ালি হবে আস্তে আস্তে। ইনশাআল্লাহ। আনুমানিক তো হওয়ার কথা দেখতে পাচ্ছ না, কারণ আমাদের শুরু হইতে দেরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, দেখি ভাই, দেখি কি করতে পারি। দুঃখজনকভাবে আমি জিশান ভাইয়ের যখন বক্তব্য দিতে যাই, বাট তার আগে যখন আমি ক্যামেরাটা সেট আপ করতে যাই, তখন আমার মাইক্রোফোনের সাথে ক্যামেরার ভালো অ্যাডজাস্টিং না হওয়ার কারণে ভয়েসটা আমি হারিয়ে ফেলি। পরে দিয়ে আসি খেয়াল করলো, এখন আর লাভ নেই, কারণ এটা আর পুনরুদ্ধার করানো সম্ভব না। কিন্তু জিশান ভাইয়ের বক্তব্য ছিল খুবই অ্যামেজিং। তার সহপাঠী ইউএসটিসি সম্পর্কে নিয়ে তিনি খুব ভালো উপস্থাপনা করেন। এন্ড সর্বশেষে তিনি একটা ভালো উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে একটা লাইনে, আমি সবাইকে এক লাইনে একটা কোশ্চেন আস্ক করি, সেখানে সে একটা ভালো আনসার দেয়। সেটা হচ্ছে আই লাভ ইউএসটিসি। ফাইনালি আমি প্রান্ত ভাইকে পেয়ে যাই, যার থেকে আমি ইন্সপায়ার হয়ে ইউএসটিসিতে ব্লগিং বা ভিডিও ক্যাপচারিং করা শিখেছি, বা যে আমাকে অনেক বিষয়ে হেল্প করতো। বাট এখন খারাপ লাগতেছে যে তাকে আর এই ধরনের কাজে আমি আর হেল্প পাবো না ফিজিক্যালি, বাট যদি আমি তাকে কখন নক করে সে আমাকে হেল্প করবে এটা আমি খুব ভালো করে জানি। বাট তার সাথে আমি অনেকক্ষণ কথা বলি, অনেক কিছু জানার চেষ্টা করি, বাট তার আজকে অনেক মন খারাপ ছিল, তাকে দেখি বোঝা যাচ্ছিল। তার জন্য আমি আর বেশি হার্ড কোনো কোয়েশ্চেন করি নাই, সফটলি তাকে অল্প কথার মাধ্যমে আমি তার থেকে বিদায় নিই। অ্যান্ড সে তারপর ডিসক্রাইব করে অনেক কিছু, ক্যাম্পাস লাইফ, দেন তার ফ্রেন্ডশিপ, দেন তার আমাদের ছোটো ভাইদেরকে নিয়ে, ঠিক আছে। তারপর দেন লাস্টে দিয়ে আমি তাকে আবার সর্বপ্রথম জিজ্ঞেস করি যে ইউএসটিসি নিয়ে একটু বলতে, বাট তিনি একটু লং করে বলার পর আমি আবার তাকে কোয়েশ্চেন করি যে আমাকে শর্টে বলেন। সো তিনিও লাস্টে আনসার করলো যে আই লাভ ইউএসটিসি। সো তাদের আসলে ইউএসটিসি সম্পর্কে খুবই ভালোবাসাটা গভীর, এটা বোঝা যায়। দেন আমি কথা বলি আমার প্রিয় আরেকটা বড় ভাইয়ের সাথে, যে সবসময় হাসি খুশি থাকতেই ভালোবাসে। অ্যান্ড সে বিভিন্ন ধরনের আমার সাথে কথাবার্তা বলেন, আমি তার থেকে আস্ক করি যে এই প্রোগ্রামটা কেমন ভাবে সে এনজয় করতেছে। সে ডিসক্রিপশন করে যে এখানে প্রোগ্রামটা তার আসলে অনেক ভালো লাগছে, এত কম সময় এত কিছু আয়োজন, আসলে তার এক্সপেকটেশন ছিল না, বাট তিনি অনেক এনজয় করছে তার ফার্স্টের দিক থেকে। এমনকি এখন যখন দুপুরবেলাও তিনি খুব এনজয় করতেছে, এমনকি রাত্রেও এনজয় করবে, সে সম্পর্কে তিনি আশাবাদী ছিলেন। এন্ড সে আরো অনেক কিছু বলে, দেন আমি তার সাথে আরো অনেক কথাবার্তা বলি, ঠিক আছে। একটা সময় যে আমি তাকে বিভিন্ন ধরনের একটা কোশ্চেন আস্ক করি যে টুর্নামেন্টের সময় যে আমি তিনি যে আমাদের কাছে হারছে, তখন সে একটু অন্যভাবে আনসারটা দেয়, বাট লাস্টে দিয়ে করে, এন্ড লাস্টে সবার মতন সেও আনসার করে। সে আসলে ইউএসটিসি অনেক ভালোবাসে, থেকে এটা অনেস্টলি ভালো লাগে অনেক। দেন আমি আবার আমার একটা বড় ভাইয়ের ইন্টারভিউ নিই। তিনিও তিনি তার বিদায় না, বাট তারপরেও তিনি খুব ভালো আনসার করছেন, তিনি অনুষ্ঠান সম্পর্কে ভালো উপস্থাপনা করছেন, ঠিক আছে। এগুলো আমার ব্যর্থতার কারণে আমি সব হারিয়ে ফেলি। এন্ড ফাইনালি মিনহাজ ভাইয়া, বৃষ্টি আপু, অনি ভাই, তাদের সাথে কথা বলি। তারা আসলে এই যে প্রোগ্রামটার পিছনে তারা সহ আরো ভাইদের খুবই বড় অবদান রয়েছে, যারা খুবই অক্লান্ত পরিশ্রম করছে। তার গতকাল রাতে তারা কেউ ঘুম যায় নাই, তারা সকালবেলা আবার ফার্স্ট টাইম চলে আসছে আমাদের জন্য 38 এর ফেয়ারওয়েল এবং আমাদের 45th এর ফ্রেশার রিসেপশনের সকল কাজগুলো আসলে তারাই পালন করছে খুব কষ্ট করে। এন্ড পরবর্তী তাদের থেকে আমরা জানি যে এই আয়োজনটা কিভাবে কি করার চেষ্টা করছে, এমনকি তারা ডিটেলসে অনেক কিছুই বলে। সো তাদের প্রতি আসলে আমরা থ্যাঙ্কসফুল যে তারা আসলে আমাদেরকে এইভাবে আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে এবং এরকম প্রোগ্রামের মাধ্যমে তারা আমাদেরকে উপস্থাপন করলো। আসলে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।